আসসালামু আলাইকুম, আমি জাওয়াত ম্যাজিক পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমি একটা পোল ক্রিয়েট করছিলাম অন্তরীকরণের কিছু সূত্রাবলী মনে রাখার টেকনিক নিয়ে আসবো। তো আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো জাস্ট আজকে 8টা সূত্র দেখাবো অন্তরীকরণের। তো এই সূত্রগুলো ইনশাল্লাহ ভুল করবে না বা মনে থেকে ভুলে যাবে না। ওকে, তো সূত্রগুলো হলো ডিডিএক্স। আচ্ছা, এদিকে না যাই। ফার্স্ট অফ অল আমি অনেকদিন আগে পড়াইছিলাম কস কস থাকলে মনে করবা চেঞ্জ, রাইট? মানে পরিবর্তন পরিবর্তন মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আজকের সূত্রটায় এই এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলতে পারো। ওকে, তো ফার্স্ট সূত্রটা হলো ডি বাই ডি এক্স আর সাইন এক্স। ওকে, তো ডি বাই ডি এক্স ইন্টু সাইন এক্স, এটার সূত্রটা কি? আমরা এটা সূত্র চেঞ্জ হয়ে যাবে। ওকে, সাইন কস হয়ে যাবে আর এক্স এক্সই থাকবে, এক্স এক্সই থাকবে, জাস্ট চেঞ্জ হয়েছে। সাইন থাকলে কস হবে, এটা তো আমরা জানি। সাইন থাকলে কস, কস থাকলে সাইন। ওকে, একটা গেল। সেকেন্ড সূত্রটা ডি বাই ডি এক্স, কস যদি থাকে কস এক্স, কস যদি থাকে, আমি কি বলছিলাম? কস থাকলেই চিহ্ন চেঞ্জ, রাইট? কস থাকলে চিহ্ন চেঞ্জ মানে যদি মাইনাস কস থাকে চিহ্ন চেঞ্জ মানে এখানে সি, এখানে হচ্ছে কিছু নাই, প্লাস মাইনাস কিছু নাই, কিন্তু কস আছে। কস থাকলে এখানে প্লাস যদি মনে মনে ধরি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস সাইন এক্স। এটা তো জানোই যে কস থাকলে সাইন হয়, সাইন থাকলে কস হয়, এটা তো আমি নর্মালি জানার কথা। সাইন থাকলে কস আর কস থাকলে সাইন, রাইট? ওকে, এই দুইটা সূত্র আপাতত ক্লিয়ার। ওকে, তো এই দুইটা সূত্রের সাহায্যে আরো দুইটা সূত্র মনে রাখা যায়। কিভাবে আমি বলি, দেখো। ডিডিএক্স ডিডিএক্স তো সবসময় বসে, এটা তো মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখো এই ভিতরটুকু আর এটা। ওকে, দেখো, যদি সাইন এ এক্স থাকে, এ এক্স, সাইন এ এক্স, আমি তো কিছুক্ষণ আগে এক্স দেখালাম, এখন যদি সাইন এ এক্স থাকে তখন কি করবা? সুন্দর করে ফার্স্টে কি করবে? সাইনের পরিবর্তন কি হয়? কস, আমরা সবাই জানি। আর এক্স, সুন্দর করে এক্সটা বসাই দিবা। সুন্দর করে এক্সটা বসাই দিবা। আর এই যে এটা আছে, এটা সামনে নিয়ে আসা বলবা। এটা কেন হয়েছে এটা আমি ডিটেলসে গেলাম না, বাট যখন আমরা ম্যাথ করব, মানে যদি ম্যাথে যখন করবা তোমরা ম্যাথগুলো, তখন এইভাবে থাকতে পারে যে সাইন 2x ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার হবে 2 সাইন 2x। এরকম এটা অ্যাপ্লাই করতে করতে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ওকে, তো ইনশাল্লাহ এটা ভুলার কথা না, ভুলবেও না। সাইন থাকলে কস হয়, এন্ড এক্স থাকলে এটা সামনে চলে আসবে, এন্ড লাস্টে এক্সটা থাকবে, জাস্ট এটা সামনে আসবে, এক্স না, জাস্ট এটা সামনে চলে আসবে। ওকে, দেখো, তারপর সাইন এটা দেখালাম, এখন কস একটা আসে, ডিডিএক্স কস এক্স। ওকে, কি হবে জানো? আমি কি বলছিলাম? কস থাকলে চিহ্ন চেঞ্জ, এন্ড সাইন কস তো জানোই, সাইন থাকলে কস, কস থাকলে সাইন। ওকে, তাহলে সাইন থাকলে হবে কস, এই কস আছে তবে সাইন হবে সাইন, এন্ড কসের জন্য মাইনাস, রাইট? এন্ড এখানে এক্স তো আছে, এক্স বসাই দিলাম। আমি এটা মিশাই দিই, ঠিক আছে? একটু সুন্দর করে লিখি, আবার বলি, সমস্যা নেই। দেখো, কস আছে তাহলে চিহ্ন চেঞ্জ, মাইনাস। কস থাকলে সাইন হয়, সাইন বসাইলাম, এক্স এক্স বসাইলাম। এখন আমি কি বলছিলাম? এ থাকলে আর একটা এক্সট্রা এ আসে, তাহলে ওই এক্সট্রা এটা এই দেখো সাইনের আগে বসাই দিব, এই যে সাইনের আগে বসাই, তাহলে কি হবে? মাইনাস এ সাইন এ এক্স। একদম সিম্পল, কস থাকলে চেঞ্জ, চিহ্ন পরিবর্তন। ওকে, এন্ড সাইন থাকলে কস, কস থাকলে সাইন, এরকম ইনভার্স। ওকে, এখন মেইন চারটা সূত্র দেখো, একদম মেইন, মানে যেটা করে মানে স্টুডেন্টরা অনেক সময় ভুল করে, এটা সব স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে। তো সূত্রগুলো হলো, আমি মিশাই দিই। দেখো, এই চারটা সূত্র ইনশাল্লাহ কোনোভাবেই ভুলবে না তোমরা। তো মিশাই দিই আমি এটা সম্পূর্ণ।
আর যদি চাও আমি আবার ডেরিও সমস্যা নেই, 8টা সূত্র কিভাবে মানে আমরা কি অ্যাপ্লাই করছিলাম সেটা। তো আমি এখন যে 4টা সূত্র দেখাবো সেই 4টা সূত্র মনে রাখার জন্য তোমাদের জাস্ট একটা ছোট লাইন মনে রাখতে হবে। একটা লাইন দ্বারা 2টা লাইন মনে রাখতে পারবে। লাইন দুটো কি দেখায় তোমাকে, সেক 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 এন্ড। তো এইটা একটু মনে রাখবে, অ্যারো চিহ্নটা কিভাবে দিয়েছি, এটা একটু মনে রাখবে, জাস্ট সেক সেক 10 ইজি, সেক সেক 10। ওকে, সেকের ইনভার্স কি আমরা জানি, অবশ্যই জানি, কসেক। সেকের উল্টা কসেক আমরা জানি, ওকে। এন্ড 10 এর উল্টা কি, কট, আমরা কিন্তু জানি এসব, রাইট। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সাইন সেক সেক 10। তো আমরা এই দুটো সূত্র দ্বারা মানে দুটো কি বলবো, দুটো লাইন দ্বারা আমরা 4টা সূত্র মনে রাখতে পারবো, জাস্ট 4টা। দেখো যদি দেওয়া থাকে TDX হোল, ধরো 10x দেওয়া আছে, ইজিক্যাল টু হোয়াট, কি এই সূত্রটা কি জানো? ধরো কিছুই জানো না, তাহলে কি হবে, জাস্ট তোমার মনে আছে sec sec 10, তাহলে দেওয়া আছে হলো 10x, দেওয়া আছে 10x, রাইট, 10x দেওয়া। তখন কি করবে দেখো, 10x বাদে বাকি দুটো গুণ করে দিবে, মানে sec sec গুণ করে দিলে কি হয়, 6 করে, ওকে। তাহলে হবে এখানে 6 স্কয়ার x, রাইট, একদম ক্লিয়ার। দেখো একদম ক্লিয়ার তোমাদের। যখন যেটা দেওয়া থাকে সেটা বাদে বাকি দুটো গুণ করবে, যেটা দেওয়া থাকবে সেটা বাদে, এটা যেহেতু 10 দেওয়া আছে তাহলে 10 বাদে বাকি দুটো কি 6 6, তাহলে 6 স্কয়ার দুটো গুণ করার পর কি হয় 6 স্কয়ার, এন্ড এক্সটা x এর জায়গায় বসাই দিবে, ওকে। এখন দেখো সেকেন্ডটা, যদি TDX যদি সেক দেওয়া থাকে তাহলে কি হবে, কি বলছিলাম, যেটা দেওয়া থাকবে সেটা বাদে বাকি দুটো গুণ, তাহলে 10 আর sec, তাহলে sec ইনটু 10x। দেখো ক্লিয়ার কি না, যেটা দেওয়া আছে সেটা বাদে বাকি দুটো গুণ, তাহলে sec, এই যে sec x, x টা x এর জায়গায় থাকবে, প্রত্যেকটার সাথে x বসবে, x তে কোনো ভেজাল নাই, ভেজাল শুধু কোনো ভেজালই নেই, আসলে বলতে পারো কোনো ভেজালই নেই, জাস্ট যেটা থাকবে সেটা বাদে বাকি দুটো গুণ করে দিব, যেটা থাকবে সেটা বাদে বাকি দুটো গুণ করে দিব, ওকে। এখন যদি আমি তো জাস্ট উপর লাইনটা দেখালাম, দেখো এই লাইন থেকে কিন্তু এই লাইন মনে রাখা যায় না, রাখা যায়। এখন দেখো এখানে যদি cos x দেওয়া থাকে, cosec দেওয়া থাকে, যদি cosec দেওয়া থাকে dx, cosec x টা দিয়ে নিই, cosec x দেওয়া থাকে, তখন কি হবে, তখন হবে, আমি একটা কথা বলছিলাম c মানে চেঞ্জ, রাইট, c মানে চেঞ্জ, এই চেঞ্জ মানে কি, এই চেঞ্জটা মানে হলো চিহ্ন চেঞ্জ, মানে প্লাস থাকলে অবশ্যই মাইনাস হবে, এটা মনে রাখতে হবে, প্লাস থাকলে অবশ্যই মাইনাস হবে। তখন আমরা তাহলে কি বুঝলাম, সি থাকলে চেঞ্জ, তাহলে এখানে সি আছে তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, চোখ বন্ধ করে মাইনাস, রাইট। দেখো তাহলে cosec দেওয়া আছে, cosec বাদে বাকি দুটো গুণ, তাহলে মাইনাস তো দিলাম সি এর জন্য, তাহলে cosec x ইনটু cot x। দেখো একদম সিম্পল না, একদম সিম্পল, ভোলার কোনো প্রশ্নই আসে না, sec sec 10, এইখানে মনে রাখবা sec sec 10, একদম সিম্পল। এই জাস্ট এই লাইন দ্বারা তোমরা 4টা সূত্র মনে রাখতে পারতেছো, তাও অনেক হার্ড সূত্র, এগুলো মুখস্থ করা অনেক টাফ, আমার পক্ষে বলতে পারো অনেক টাফ, আমি কিন্তু এইভাবে মনে রাখছি। তো এখন দেখো 4 নম্বরটা, TDX যদি cot x দেওয়া থাকে, কি হবে, যেটা দেওয়া থাকবে সেটা বাদে বাকি দুটো গুণ, যেহেতু c মানে চেঞ্জ তাহলে অবশ্যই মাইনাস হবে, এন্ড cosec স্কয়ার x হবে, হোপফুলি সবার সূত্রগুলো ক্লিয়ার। দেখো লাস্টেরটা আবার দেখেন, c মানে চেঞ্জ মানে মাইনাস আসছে, আমি বলছিলাম c মানে চেঞ্জ মানে মাইনাস আসবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে এখানে মনে হয় ধরো প্লাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস আসছে, এন্ড এখানে কট দেওয়া আছে, আমি তো বলছিলাম
যেটা দেওয়া থাকবে সেটা বাদে বাকি দুটো গুণ, তাহলে কসেক কি হয় কসেক স্কয়ার, এন্ড এক্স দেওয়া আছে আর মাইনাস। ইনশাল্লাহ একদম ক্লিয়ার, কারণ একদম সিম্পল, জাস্ট দুইটা লাইন দ্বারা তুমি টোটাল 4টা সূত্র। আর ওদিকে ওটা তো সিম্পল, আমি তো বললাম জাস্ট সাইন থাকলে কস থাকলে সাইন হবে, অ্যান্ড চিহ্ন চেঞ্জ, সি মানে চেঞ্জ। তো ইনশাল্লাহ ক্লিয়ার। আমি সামনে আরও সূত্র নিয়ে আসবো, ভিডিও বেশি লেন্থি করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।